এটা আমি জানি না, এমনকি রাসূলও জানতো না। রাসূল কি মানুষকে দাওয়াত দিতেন না? হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেন, কিন্তু কে পরিবর্তন হবে এটা রাসূলও ঠিক করতে পারবে। ঠিক করবে কে? আল্লাহ। এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা বক্তা কি বলে জানেন? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত করবে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ। যাকে আল্লাহ পথভ্রষ্ট করবে তাকে কেউ হেদায়েত করতে পারবে না, যত বড়ই বক্তা হোক। এই জন্য প্রত্যেকটা বক্তা আলোচনার শুরুতে এই কথাটা বলেন। আমরা বলি যে এটা উনি বলার কাম বলেন, কিন্তু এর অর্থ এটাই যে আল্লাহ যাকে হেদায়েত করবে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে পারবে দুনিয়ার কেউ তাকে হেদায়েত করতে পারবে না। এমনকি নবী রাসূলও না। চিন্তা করেছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিল কারা? নবী রাসূলরা। তো তাদের কথা কি সবাই মেনে নিয়েছিল? মেনে নেয়নি তো। এখন আমি এখানে আলোচনা করছি, জানি না কার অন্তরে পরিবর্তন হচ্ছে। অন্তরের খবর আমরা কেউ বলতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াসিররু কাওলাকুম ওয়া বিজহারু বিহি। তোমরা প্রকাশ্যে বলো অথবা গোপনে করো, ইন্নাহু আলিমুম বিজাতি। তোমরা অন্তরে কি কল্পনা করছো এটাও আল্লাহ জানে। আলিমুম বিজাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করছেন। তোমরা হয়তো এই কথা শুনে আশ্চর্য হচ্ছ যে আমি অন্তরে কি বলছি, এটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলছেন আলা ইয়ালামু মান খালাক। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না যে এর মধ্যে কি কি আছে, কি দিয়ে এটা তৈরি হচ্ছে, ভিতরের অবস্থা, একটা মোবাইলের ভিতরে কি কি আছে এটা সবাই হয়তো জানে না, কিন্তু যিনি মোবাইলটা তৈরি করেছেন উনি তো জানেন যে এর ভিতরে এই পাসগুলো লাগবে, তাহলে এটা তৈরি হবে। তা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন না কার অন্তরে কি আছে, কি কোথায় হয়। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। তিনি তো ওটা জানেন, তিনি এমন জ্ঞান রাখেন যে জ্ঞান তোমরা কেউ জানো। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন। হে আমার বৎস, মনে রাখো যদি কোনো একটা জিনিস সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরাতিন, এরপর এটা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামা, অথবা আকাশের ওপরে থাকে, আও ফিল আরদ, জমিনের তলে অবস্থান করে, ইয়াতি বি আল্লাহ, আল্লাহ ওটাকে নিয়ে আসবেন কিয়ামতের দিন, ওটাও নিয়ে আসবেন। ইন্নাহু ওয়া হুয়াল লাতীফুল খবীর। তিনি হচ্ছেন কি সব কিছুর খবর রাখেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে কি করেছেন? বিছানা বানিয়ে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। এজন্য জমিনটাকে নড়াচড়া করছে না। ফামশু ফি মানাকিবিহা, এই জন্য তোমরা এখানে নিরাপদে যাচ্ছ। এখানে 80 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছ, কোনো সমস্যা হয় না, কারণ জমিনটাকে আল্লাহ স্থির করে দিয়েছেন। এই কারণে তোমরা এর ওপর চলাফেরা করছো। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আর এই জমিন থেকে আল্লাহকে খাদ্য উৎপাদন করেন, এই খাবার থেকে তোমরা খাচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছেই ফিরে যেতে হবে। আমরা হয়তো ভাবছি যে খাবার তো আমরাই তৈরি করি,